আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এই ভিডিওটা আমার ব্লগিং লাইফের প্রথম ভিডিও, কিন্তু কিছু কারণবশত ভিডিওটা এডিট করার সময় হচ্ছিল না আমার। তো আজকে ভিডিওটা এডিট করে আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। ভিডিওটা তুলে ধরবে আমার বিবাহের পরে, মানে হানিমুন বলা যায়। আমি আর আমার হাজব্যান্ড প্রথম ঘুরতে যাই এই সিলেটে। সাথে আমার ছোট ভাইকে নিয়ে গেছিলাম। সে অনেক ছোট, কোথাও ঘুরতে যায় না, তো তাকেও আমাদের সাথে নিয়ে গিয়েছিলাম ঘুরতে। আমরা রাতে গাড়িতে উঠি এবং পরদিন ভোরবেলা সূর্য ওঠার আগে আমরা সিলেট শহরে পৌঁছাই এবং আমাদের আগে থেকে একটা হোটেল বুক দেওয়া থাকে। আমরা সরাসরি সেখানে গিয়ে কথা বলি এবং আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পরে আমরা আবার বের হয়ে যাই সকালের নাস্তাটা করতে, এবং নাস্তা শেষ করে একটি সিএনজি নিয়ে বের হয়ে যাই সিলেট শহরে। আমরা প্রথমে ঘুরতে যাই লালাখালে, যেটা কিনা নীল পানি, এবং আপনি স্টিমারের মধ্য থেকে দেখতে পারবেন দূরের বড় বড় ইন্ডিয়ান পাহাড়গুলা। তো আমার জীবনের এই পাহাড় ছিল প্রথম দেখা। আমার খুবই ভালো লাগছিল এবং সেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আজকের ওয়েদারটা খুবই খুবই রৌদ্রময় এবং অতিরিক্ত জার্নির পর এই রোদটা আমাদের শরীরে কারোরই সহ্য হয় নাই। আমার ছোট্ট ভাইটা, সে পুরা সিএনজির মধ্যে বমি করতে করতে আসছে এবং আমিও অসুস্থ হয়ে যাই। আমিও যেটা খেয়েছিলাম সকালে সেটাও বমি করে তুলে ফেলি। তুমি বেল্ট বাঁধতেছো। এখানে আমার ছোট ভাই বলতেছিল যে আপু আমি ওয়াশরুমে যাব। আমি ওকে বলি কোনো চিপাই চিপাই যা, ছোট মানুষ, কিছু হবে না। পরেও ওখান থেকে ওয়াশরুম করে দেন বেল্ট পরতে পরতে আসছিল। আমি ছোট্ট একটা ক্লিপ নিয়েছি ওর। আমার এই ছোট্ট ভাইটা 2 বছরের মধ্যে অনেক বড় হয়ে গেছে। তাকে দেখলে এখন বোঝাই যায় না যে সে এত বড় হয়েছে। মাশাআল্লাহ, আমার থেকেও লম্বা হয়ে গেছে। দূরে অনেক সুন্দর পাহাড় দেখা যাচ্ছিল। আমি পুরা এক্সাইট মোমেন্টে ছিলাম, এত সুন্দর। এবং এই যে খাড়া পড়া রোদের মধ্যে যে পানিটা দেখতেছেন আপনারা, পানিটা খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা, যা বলার বাইরে। পানিটা হাত দিলে আপনার মনে হবে এত শান্তি, একটু গোসল করে নিই, এত ভালো লাগতেছিল এই পানিটা। সবাই আমরা মুখে হাত দিয়ে বসে আছি যে কত দূর নিয়ে যায় আমাদের ভিডিও কর্নারের কাছ পর্যন্ত আমরা চলে গিয়েছিলাম এবং দূর থেকে এই পিচ্ছিগুলা নৌকা নিয়ে বের হয়েছে। দূর থেকে পিচ্ছিগুলা আমাকে ইশারা করে বলতেছিল সুন্দর সুন্দর অনেক পানি। আপনারা আমার কথা শুনেই হয়তো বুঝতে পারছেন যে আমি অনেক অসুস্থ। আমার ঠান্ডা, কাশি, জ্বর এবং ভাইরাস জ্বর হয়েছে। সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আমি দ্রুত সুস্থ হয়ে যাই। আমরা ওই লালাখালটা পার করে একটা চরে আসি এবং এখানে ছোট্ট একটা গ্রাম মতো আছে। এই গ্রামের যে পাহাড়গুলা, সেখানে সব জায়গায়, কোনো মাঠে আপনি অন্য কোনো চাষ দেখবেন না, সব জায়গায় চা বাগান, চায়ের চাষ। এখানে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার জন্য পুরো পাহাড়, যে রাস্তাটা পাহাড়ে ওঠার,
সে রাস্তাগুলো কাদা কাদা হয়েছিল। খুব সাবধানে এই পাহাড়ের ভেতর দিয়ে হেঁটে আমরা অন্য প্রান্তে যাই চা বাগান দেখতে। এখান থেকে কিছু ফটোশ্যুট করি এবং কয়েকটা চা পাতা আমি ছিঁড়ে নিয়ে আসছিলাম। সেটা 2 বছর আগের ঘটনা, কি করছি মনে নাই আমার। তো যাই হোক, এই সবুজে ঘেরা সুন্দর একটা পরিবেশ যে কোনো অসুস্থ মানুষকে সুস্থ করতে 100% কার্যকরী। দেন আমি একটু ভাব নিয়ে একদম নৌকার মাথায় উঠে বসছি যে দেখো আমি অনেক সাহসী। আর এই রোদের মধ্যে প্রচুর খারাপ লাগতেছিল, তারপরও অল্প কিছু শর্ট নেওয়ার জন্য আমি উঠছিলাম। দেন আমরা ওখান থেকে বের হয়ে আবার সিএনজি করে চলে যাই জাফলংয়ের দিকে। জাফলং আপনারা ম্যাক্সিমাম যারা সিলেটে গেছেন সবাই জানেন, সিলেটের মেন সৌন্দর্য জাফলং। আমরা পাহাড় দেখতে দেখতে রৌদ্রময় একটা ওয়েদার, বাতাস সব কিছু উপভোগ করতে করতে আমরা চলে যাই জাফলংয়ে। আমরা টোটাল 4 জন ছিলাম, আমার হাজব্যান্ড, আমি, আমার ছোট ভাই এবং আমার হাজব্যান্ডের একটা স্টুডেন্ট ছিল যার বাসা সিলেট, এবং ওই আমাদেরকে দেখায় দেখায় সব জায়গায় ঘোরাচ্ছিল। যেহেতু আমরা ঢাকা থেকে গেছি, সেভাবে কিছু চিনি না। পিএনজিও ওর পরিচিত ছিল, ওই ট্যুর করেছিল। তো ওভারঅল সিলেট ট্যুরের এক্সপিরিয়েন্সটা আমার কাছে ভালো ছিল। অসুস্থ থাকলেও মোটামুটি অনেক ভালো কাটছে সময়টা। বেশি ভালো লাগছে যে এই জাফলংয়ের যে ঝর্ণার পানিতে আমরা গোসল দিয়েছিলাম, তো এখানে ঠান্ডা পানিটা শরীরের জন্য অনেক ভালো লাগছে। এইখানে যে ছবিগুলা বা ভিডিওগুলা আমি ক্লিপ নিয়েছিলাম, ভিডিওগুলা ছবিগুলা কোনো কারণবশত অনেক দিন যেহেতু হয়েছে ফোন থেকে ডিলিট হয়ে গেছে, তো ওই ছবিগুলা বা ভিডিওগুলো আমি আর অ্যাড করতে পারি নাই। আমি নেক্সট দিনের ভিডিওতে একবারে চলে আসলাম। এটা হচ্ছে আমার সিলেট ট্যুরের নেক্সট দিন। আমরা নেক্সট দিন একবারে আমাদের যে ব্যাগপত্র ছিল সব কিছু গুছাই নিয়েছিলাম, বিকজ আমরা ওই দিন রাতেই ঢাকা ব্যাক করব। তাই আমাদের ব্যাগ বা যে জিনিসগুলা আমরা নিয়ে গেছিলাম সেগুলো আমরা লবিতে রাখি এবং রাখার পরে দেন আমরা সিএনজিতে করে আমরা অন্য সাইডে যাই। আসলে সিলেট ঘুরতে গেলে, বেড়াতে গেলে আপনার জন্য 2 দিন এনাফ। 2 দিনে আপনি সব কিছুই ঘুরতে পারবেন। আমরাও সেম সেটাই করছি। আর আরেকটি কথা হচ্ছে, আপনারা যদি আরও রিল্যাক্সে ঘুরতে চান তো আপনারা আরও 3-4 দিন থাকতে পারেন। তবে অতিরিক্ত গরমের জন্য আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাওয়াতে আমরা দ্রুত চলে আসি। এবং 2 দিনের যে ট্যুরটা আমরা দিচ্ছি সেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক কিছু দেখতে পারছি। প্রকৃতির যে সৌন্দর্য আল্লাহ আমাদের বাংলাদেশেও যে একটুকরা দিতে, সেটার প্রমাণ হচ্ছে সিলেট শহর। দেন আমরা রিসিপশনে আমাদের ব্যাগটা রাখি এবং আমাদের যত বিল ছিল সব কিছু ক্লিয়ার করি। করার পরে আমরা সিএনজিতে উঠে আমরা অন্যদিকে যাই। আমরা যেদিকে যাচ্ছিলাম এটা হচ্ছে সাদা পাথর। যারা আপনারা সিলেটে থাকেন বা ঘুরছেন তারা সবাই জানেন যে সাদা পাথর একটা জায়গা আছে। তো আমরা মূলত এখন সেখানে যাচ্ছি। যখন যাই যাত্রা পথে পুরা রাস্তার 2টা সাইডে চা বাগান ছিল এবং চা বাগানের সবুজ যে এটা চোখের জন্য খুবই ভালো। এর জন্য ভিডিও করতে করতে আমরা যাই। আজকে
আজকের দিনের ওয়েদারও কালকের মতোই ছিল, কিন্তু এত বেশি খারাপ লাগে নাই। প্রথম দিন জার্নি করে যাওয়ার পর যত বেশি খারাপ লাগতো। আমরা সাদা পাথরে যাওয়ার জন্য প্রথমে একটা জায়গায় যাই, মানে বলতে গেলে একটা মাঠের ভিতরে সব জায়গায় গাড়িগুলো ছিল। ওখানে যাওয়ার পরে আমরা আবার লঞ্চ বলে না স্টিমার বলে, আমি ভুলে গেছি, স্টিমারে করে আমরা আবার পানির পথ দিয়ে আমরা এই সাদা পাথরে এই জায়গাটাতে আসি। এখানে আসার পরে দেখছি যে মনে হয় সারা বাংলাদেশের মানুষই এখানে, সবাই অনেক আনন্দ করতেছে, অনেক মজা করতেছিল, কারণ এখানে অনেক পানি এবং পানিটা অনেক ঠান্ডা। আপনারা আমাকে দেখে বুঝতে পারতেছেন, পানির ভিতরে পাটা ভিজিয়ে অনেক আরামে বসেছিলাম আমরা 3 জন। দেন আমরা ওখান থেকে যখন চলে আসি, আসার পথে সিলেটের যে ন্যাশনাল স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে আমরা যাই। দুর্ভাগ্যবশত স্টেডিয়ামের ভিতরে ঢুকতে দেয় না এবং গেটটা লাগানো ছিল। ওখান থেকে ফিরে আমরা হযরত শাহজালালের মাজারে যাই এবং মাজার ঘুরে দেন আমরা ব্যাক করি ঢাকার উদ্দেশ্যে। সো এই ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আর আমার জন্য বেশি বেশি দোয়া করেন।